বাড়ির মধ্যে আসার পর হঠাৎ করে হানজালার হৃদয়ের মধ্যে জানি কেমন হয়ে গেল, মনটা আনচান আনচান ভাব তৈরি হয়ে গেছে। মনের মধ্যে জানি কীরকমভাবে একটা জ্বর বইতে শুরু করলো। হানজালা মনে মনে ভাবলো যে আমি নবীজির দরবারে যখন থাকি আমার অন্তরটা একরকম থাকে, আমার হৃদয়টা অন্যরকম থাকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত এবং জাহান্নামের বয়ান করতে থাকে তখন যেন মনে হয় আমার চোখের সামনে জান্নাত এবং জাহান্নাম ভাসতেছে। কিন্তু সাংসারিক কাজের মধ্যে যখন আমি হানজালা চলে আসি আমি হানজালার মন তো পরিবর্তন হয়ে যায়। আমি হানজালার মন তো আর ওই রকম থাকে না। আমার চোখের সামনে জান্নাতও থাকে না, আমার চোখের সামনে জাহান্নামও বসে না। কি কারণ? আমি কি হানজালা মুনাফিক হয়ে গেছি নাকি? আমি কি হানজালা মুনাফিক হয়ে গেলাম নাকি? কেননা মুনাফিকের চরিত্র তো হলো এক জায়গায় এক কথা বলবে, অন্য জায়গায় আরেক কথা বলবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে চলে গেলেন, সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম। এ আবু বকর, আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি, আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি, আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইরকম ভাবে বলতেছে যে আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বুঝতে পারে নাই। কোনো কিছু না বোঝার পরে হানজালা জিজ্ঞাসা করে, ওরে ভাই হানজালা, বলো তো তোমার কি হয়েছে? তুমি বারবার বলতেছো আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। তোমার মধ্যে কি এমন সংগঠিত হয়েছে? তোমার মধ্যে কি এরকম হয়েছে এই যে কারণের মধ্যে তুমি হানজালা মুনাফিক হয়ে গেছো? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, আমি যখন বিশ্ব নবীর দরবারে থাকি তখন যখন নবীজি জান্নাত এবং জাহান্নামের বয়ান আমার সামনে করতে থাকে মনে হয় আমার চোখের সামনে জান্নাতটা বেশি ওঠে, আমার চোখের সামনে জাহান্নামটা বেশি ওঠে। কিন্তু আমি হানজালা যখন আমার সাংসারিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, সামাজিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ব্যবসায়িক কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন আর আমার চোখের সামনে জান্নাতটাও থাকে না, আমার চোখের সামনে জাহান্নামটাও বসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেই রকম ভাবে আমি থাকি ওই রকম ভাবে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। এই কারণেই তো আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ওরে হানজালা, তোমার যেই রকম অবস্থা আমি আবু বকরেরও তো একই রকম অবস্থা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. أو كما قال عليه الصلاة والسلام: أنهاكم عن الدباء والحنطام والنقير والمزفت. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে আজকে রজব মাসের শেষ হয়ে আজকে পবিত্র শাবানের প্রথম জুমায় মসজিদে আসার, বসার, সুস্থ শরীর নিয়ে কথা বলার এবং কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই জন্যে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে শাবান মাস সম্পর্কে, যে শাবান মাস আসলে যে রমজানের সূচনা শুরু হয়ে যায়, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা
প্রতিনিয়ত বিভিন্ন ওয়াজ মাহফিল, জুমার বয়ান এবং অন্যান্য বিভিন্ন সময় বিভিন্ন হুজুরদের কাছ থেকে আমরা বিভিন্ন নসিহত শুনে থাকি, বয়ান শুনে থাকি, কিন্তু তারপরেও দেখা যায় যে আমরা যতক্ষণ পর্যন্ত ওয়াজ মাহফিল অথবা বয়ানের মজলিসের মধ্যে থাকি ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমান থাকে একরকম, এবং যখন আমরা মজলিস থেকে বের হয়ে যাই তারপর ঈমান আমাদের পরিবর্তন হয়ে অন্যরকম হয়ে যায়। বলেন ঠিক কিনা? এই সম্পর্কেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস বর্ণনা করে দিয়েছেন যে আমরা এত ওয়াজ নসিহত শুনতেছি, তারপরেও আমাদের মধ্যে কেন আমলের জজবা তৈরি হয় না? কেন আমাদের আমল করতে মন চায় না? বয়ান যখন শুনি মনে হয় যে আর 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়ব না, রমজানের রোজাগুলো ছাড়ব না, নফল ইবাদতগুলো করব, তাহাজ্জুদ নামাজ পর্যন্তও পড়ব। কিন্তু যখন মজলিস থেকে বের হয়ে যাই তখন আমাদের আর ওই মনের মধ্যে, অন্তরের মধ্যে, কলবের মধ্যে ওই জজবাটুকু থাকে না। বের হয়ে আমরা হয় সাংসারিক, ব্যবসায়িক, সামাজিক অন্যান্য কাজের মধ্যে লিপ্ত হয়ে ওই মজলিসের ভিতরে থাকাকালীন যেই জজবা আমাদের হৃদয়ের মধ্যে তৈরি হয়েছিল, বাহিরে গেলে আর ওই জজবাটা থাকে না। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়ার মাঝে তোমরা চলো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং ভালো সৎকর্ম পরায়ণ বান্দাদের সাথে, সিদ্দিকিনদের সাথে উঠা বসা করো, চলো। যেই লোকগুলার মাঝে তাকওয়া রয়েছে, মুমিন পরহেজগার ব্যক্তি, তাদের সাথে উঠা বসা করো। যদি তাদের সাথে তোমরা উঠা বসা করতে পারো তাহলে যেই তোমাদের অন্তরের অবস্থাটা দেখা যায় মজলিসের ভিতরে, আলেম উলামার মজলিসের ভিতরে থাকাকালীন তোমাদের যে হৃদয়ের মধ্যে ইবাদতের জজবাটা তৈরি হয়, যদি তোমরা সাংসারিক এবং অন্যান্য কাজের মধ্যেও চলে যাও তাহলেও তোমাদের ওই ঈমানি জজবাটা, আমলের জজবাটা তোমাদের হৃদয়ের মধ্যে থেকে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে আলেম উলামার মজলিসে, বয়ানের মজলিসের মধ্যে যদি কোনো বান্দা থাকে, তার একটা উদাহরণ হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কীরকম কোনো বান্দা, যদি কোনো মানুষ যদি একটা আতরের দোকানের মধ্যে যায় অথবা আতরের দোকানের পাশ দিয়ে হেঁটে যায়, আতরের দোকানের মধ্যে যদি সে আতর ক্রয় করতে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে অবশ্যই তার নাকের মধ্যে সুঘ্রাণ আসবে, আতরের একটা ভালো গন্ধ আসবে, ভালো একটা সেন্ট আসবে। শুধু তাই নয়, মনে করেন সে আতর ক্রয় করবে না, একটা ভালো আতরের দোকানের সম্মুখ ভাগ দিয়ে, সামনে দিয়ে যদি হেঁটেও যায়
তারপরেও বাতাস তার নাকের মধ্যে সুগন্ধ আনবে না দুর্গন্ধ আনবে। যেই দোকানটা আতরের, ওই দোকানটার নিকটে গেলে অবশ্যই একটু না একটু আতরের গন্ধ পাওয়া যাবে, এবং আতর ক্রয় করলে তো কোনো কথাই নাই, তাহলে তো আরো বেশি গন্ধ পাওয়ার সম্ভাবনা। কেননা আতর চেক করে আনতে হবে, একটু দেখবে নাকের মধ্যে ঘ্রাণ শুকিয়ে যে এটার গন্ধটা কেমন। মনে করেন আতর ক্রয় করা হয়েছে না, তারপরেও কি দোকানের সামনে দিয়ে গেলে কি একটু ভালো গন্ধ আসবে, তার মনটার মধ্যে একটু ভালো লাগবে, মনটা পরিবর্তন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আতরের গন্ধ যেই রকম মনটাকে প্রশান্তি সৃষ্টি করে, মনের মধ্যে প্রশান্তি সৃষ্টি করে, মনের মধ্যে ভালো লাগে, আতরটা ক্রয় করুক অথবা আতরের দোকানের সম্মুখ দিয়ে যাক, এই রকম কোনো বান্দা যদি আলেম ওলামার সাথে চলাফেরা করে, ভালো লোকদের সাথে চলাফেরা করে, সিদ্দিকিন লোকদের সাথে চলাফেরা করে, সত্যবাদীদের সাথে যদি চলাফেরা করে, তাকওয়াবান ব্যক্তিদের সাথে যদি চলাফেরা করে, তাহলে এই আতরের গন্ধটা যেমন সে না ক্রয় করার পরেও যেমন তার নাকের মধ্যে একটা সুগন্ধ আসলো, ওই ভালো ব্যক্তিটার সাথে যদি সব সময় সেই ব্যক্তিটা নাও থাকে, তারপরেও ওই ভালো ব্যক্তির কিছু গুণাবলী ওই ব্যক্তিটার মধ্যে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতরের গন্ধ যেরকম ভাবে না কিনলেও একটু গন্ধ পাওয়া যায়, ভালো গন্ধ পাওয়া যায়, কেননা এটা ভালো গন্ধের দোকান, এই কারণে আমরা একটু ভালো গন্ধ পাই। এই রকম ভাবেই যদি কোনো ব্যক্তি, কোনো একটা সাধারণ মানুষ যদি অন্য একটা ভালো ব্যক্তির সাথে চলাফেরা করে, তাহলে ওই ব্যক্তিটাও আস্তে আস্তে ওই ভালো গুণাবলীগুলা তার মধ্যে চলে আসবে। কোনো একটা ব্যক্তি কামারের দোকানের মধ্যে যায়, যেমন দা কোদাল বটি আমরা শান দেওয়ার জন্য কামারের দোকানের মধ্যে যাই। আচ্ছা বলুন তো, কামারের দোকানের মধ্যে আতরের মধ্যে গন্ধ হয় না আগুনের ফুলকি গলা ওড়ে, ধোঁয়া ওড়ে, ছাই ওড়ে? কামারের দোকানের মধ্যে আতরের গন্ধ পাওয়া যাবে না, কামারের দোকানের মধ্যে গেলে কিছু ছাই এবং ধোঁয়া পাওয়া যাবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আতরের ওই কামারের দোকানের মধ্যে গিয়ে কোনো বান্দার বসতে হবে না, কোনো উম্মতের বসতে হবে না। যদি কামারের দোকানের সম্মুখ ভাগ দিয়ে একটু হেঁটে যায়, তাহলেও তার নাকের মধ্যে একটু ধোঁয়ার গন্ধ আসবে। এমনকি তার ধোঁয়ার গন্ধ শুধু তাই নয়, দু একটা ফুলকি এসে, ছাই এসে তার শরীরের মধ্যে পড়তেও পারে। এই উদাহরণ দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, যদি কোনো বান্দা খারাপ ব্যক্তির সাথে চলাফেরা করে, অসৎ ব্যক্তির সাথে চলাফেরা করে, মিথ্যুক ব্যক্তির সাথে চলাফেরা করে, বেনামাজি ব্যক্তির সাথে চলাফেরা করে, তাহলে ওই ব্যক্তিটার মাঝেও আস্তে আস্তে ওই বেনামাজি মিথ্যার ভাব চলে আসবে। বলেন ঠিক কিনা? তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে সিদ্দিকিন, মুত্তাকি, পরহেজগার ব্যক্তিদের সাথে, আলেম উলামাদের সাথে চলাফেরা করলে আমাদের হৃদয়ের মধ্যে আমলের জজবা চলে আসবে। আর যদি আমরা অসৎ ব্যক্তিদের সাথে, মিথ্যুক ব্যক্তিদের সাথে চলাফেরা করি, তাহলে আমাদের হৃদয়ের মধ্যে যে আমলের জজবাটুকু রয়েছে, এই জজবাটুকু আর থাকবে না। অপর এক হাদিসের মধ্যে বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে যখন ছিলেন, ওই বিশ্বনবীর দরবার থেকে যখন বাড়ির মধ্যে আসলেন, বাড়ির মধ্যে আসার পর হঠাৎ করে হানজালার হৃদয়ের মধ্যে জানি কেমন হয়ে গেল, মনটা আনচান আনচান ভাব তৈরি হয়ে গেছে, মনের মধ্যে জানি কীরকমভাবে একটা জ্বর বইতে শুরু করলো। হানজালা মনে মনে ভাবলো যে আমি নবীজির দরবারে যখন থাকি, আমার অন্তরটা একরকম থাকে, আমার হৃদয়টা অন্যরকম থাকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত এবং জাহান্নামের বয়ান করতে থাকে, তখন যেন মনে হয় আমার চোখের সামনে জান্নাত এবং জাহান্নাম ভাসতে
বাঁচতেছে, কিন্তু সাংসারিক কাজের মধ্যে যখন আমি হানজালা চলে আসি, আমি হানজালার মন তো পরিবর্তন হয়ে যায়। আমি হানজালার মন তো আর ওই রকম থাকে না। আমার চোখের সামনে জান্নাতও থাকে না, আমার চোখের সামনে জাহান্নামও বসে না। কি কারণ? আমি কি হানজালা মুনাফিক হয়ে গেছি নাকি? আমি কি হানজালা মুনাফিক হয়ে গেলাম নাকি? কেননা মুনাফিকের চরিত্র তো হলো এক জায়গায় এক কথা বলবে, অন্য জায়গায় আরেক কথা বলবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে চলে গেলেন, সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। এ আবু বকর, আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি, আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি, আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইরকম ভাবে বলতেছে যে আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বুঝতে পারে নাই। কোনো কিছু না বোঝার পরে হানজালা জিজ্ঞাসা করে, ওরে ভাই হানজালা, বলো তো তোমার কি হয়েছে? তুমি বারবার বলতেছো আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। তোমার মধ্যে কি এমন সংগঠিত হয়েছে? তোমার মধ্যে কি এরকম হয়েছে এই যে কারণের মধ্যে তুমি হানজালা মুনাফিক হয়ে গেছো? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, আমি যখন বিশ্বনবীর দরবারে থাকি, তখন যখন নবীজি জান্নাত এবং জাহান্নামের বয়ান আমার সামনে করতে থাকে, মনে হয় আমার চোখের সামনে জান্নাতটা বেশি ওঠে, আমার চোখের সামনে জাহান্নামটা বেশি ওঠে। কিন্তু আমি হানজালা যখন আমার সাংসারিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, সামাজিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ব্যবসায়িক কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন আর আমার চোখের সামনে জান্নাতটাও থাকে না, আমার চোখের সামনে জাহান্নামটাও বসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেই রকম ভাবে আমি থাকি, ওই রকম ভাবে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। এই কারণেই তো আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ওরে হানজালা, তোমার যেই রকম অবস্থা, আমি আবু বকরেরও তো একই রকম অবস্থা। আমি যখন নবীজির দরবারের মধ্যে থাকি, তখন আমার হৃদয় এরকম থাকে, আমার হৃদয় জান্নাত এবং জাহান্নামের কথা স্মরণে থাকে। কিন্তু আমিও আবু বকর যখন বাসার মধ্যে চলে আসি, আমি আমার সাংসারিক কাজের মধ্যে যখন ডুবে যাই, আমি আমার সামাজিক কাজের মধ্যে যখন ডুবে যাই, আমি আমার ব্যবসায়িক কাজের মধ্যে যখন ডুবে যাই, আমি আমার পরিবার পরিজনের নিকট যখন কথা বলি, তখন তো আমার নবীজির দরবারের কথা আর ততটুকু অন্তরের মধ্যে থাকে না। হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে আমি জান্নাত জাহান্নামের কথা বলে যাই। তাহলে কি করা? চলো আমরা বিশ্ব নবীর দরবারে চলে যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সমস্যাগুলো জানাই। আবু বকর এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুম উভয়েই বিশ্বনবীর দরবারের মধ্যে চলে গেলেন। বিশ্বনবীর দরবারে গিয়ে সালাম দিয়ে জানাইলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর বন্ধু, ওগো নবীজি, আমরা যখন আপনার দরবারের মধ্যে থাকি, আমরা এক রকম আমাদের হৃদয় পরিবর্তন হয়ে যায়। আপনি যখন জান্নাত এবং জাহান্নামের আলোচনা করতে থাকেন, তখন আমাদের চোখের সামনে যেন মনে হয় জান্নাত এবং জাহান্নামটা ভাসতেছে। কিন্তু আমি আবু বকর এবং হানজালা যখন বাড়িতে চলে যাই, যখন আমরা আমাদের সাংসারিক এবং ব্যবসায়িক অন্যান্য কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, তখন তো আমাদের মধ্যে আর ওই জজবাটা থাকে না, আমলের জজবাটা থাকে না, জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয় না। ওগো নবীজি, তাহলে কি আমরা উভয়ই মুনাফিক হয়ে গেছি নাকি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আবু বকর, শুনো, তোমাদের হৃদয় এইরকম হবে, কেননা তোমরা তো মানুষ। তোমরা যদি ফেরেশতা হইতে, তাহলে তোমরা তো রাস্তা দিয়ে হাঁটার সময় ফেরেশতারা এসে তোমাদের সাথে মুসাফা করতো, এবং তোমরা মানুষ থাকতে না তোমরা ফেরেশতা হয়ে যেতে। কেননা তোমরা মানুষের কারণেই তোমাদের হৃদয় আমার নিকট যখন থাকো, তোমাদের আর কলব একরকম থাকে, এবং সাংসারিক কাজের মধ্যে যখন লিপ্ত হয়ে যাও, তোমাদের কলব অন্যরকম হয়ে যায়। ওরে আবু বকর, শোনো, এটা কোনো সমস্যা না। যখন তুমি বুঝতে পারবা যে অন্যান্য কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার পরও তোমাদের অন্তর পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যাওয়ার পর যখন তুমি বুঝতে পারবা যে আমি আমার সাংসারিক কাজের মধ্যে, আমার ব্যবসায়িক কাজের মধ্যে, অন্যান্য সামাজিক কাজের মধ্যে, রাজনৈতিক কাজের মধ্যে ডুবে যাওয়ার পর আমি আমার বিশ্বনবীর জান্নাত জাহান্নামের কথা বলে যাই,
কিন্তু কিছুক্ষণ পরে তোমাদের আবার মনে হয়, ওরে আবু বকর বুঝবা তোমার ইমান দুর্বল হয় নাই, তোমার ইমানটা ঠিক হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। কেননা মানুষ বলতেই কি তার ইমানের আপডাউন হবে, একবার বাড়বে একবার কমবে। কেননা মসজিদের মধ্যে আসলে দেখা যায় আমাদের ইমানটা যেই রকম পাকা মজবুত থাকে, এটা কিন্তু বাহিরে গেলে চায়ের দোকানে বসতে কিন্তু ওই ইমানটা আর থাকে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, যথাসম্ভব তোমরা চেষ্টা করবে অসৎ ব্যক্তিদের সাথে থেকে, বেনামাজি ব্যক্তিদের সাথে থেকে তোমরা একটু দূরে সরে থাকতে। কেননা যদি তোমরা সিদ্দিকিন, মুত্তাকি, পরহেজগার, নামাজিওয়ালা ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তিদের সাথে যদি তোমাদের উঠা বসা থাকে, তাহলে আস্তে আস্তে তোমাদের মধ্যে ওই পরহেজগারি, তাকওয়াবান, নামাজি ভাব তোমাদের মধ্যে চলে আসবে। বলেন ঠিক কিনা? কেননা আপনি একটা জিনিস দেখলে বুঝতে পারবেন যে 2-3 জন বন্ধু এক জায়গার মধ্যে মনে করেন ঘুরতে গেছে, সময় হয়ে গেছে আসরের। এই আসরের সময়টা হয়ে যাওয়ার পর একজন বন্ধু এখানে রয়েছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর অন্যান্য আরও 2-3 জন বন্ধু যারা রয়েছে তারা নামাজ আদায় করে না। দেখবেন আজান হয়ে যাওয়ার সাথে সাথেই কমপক্ষে যে নামাজি ব্যক্তিটা, নামাজি বন্ধুটা ওই বাকি 3 জনকে কিন্তু দাওয়াত দিবে যে, বন্ধু আমরা যেহেতু ঘুরতেই আসছি, চলো আমরা একটু নামাজটা পড়ে আসি, নিকটতম একটা মসজিদ থেকে নামাজটা আদায় করে আসি, পরে আবার ঘোরাফেরা করি বা খেলাধুলা করি। কিন্তু এর বিপরীত দেখা যাবে যে সাধারণ একটা মুসলিম, সাধারণ একটা মানুষ যে নামাজের কোনো ধারই ধারে না, এরকম ব্যক্তির সাথে যদি চলাফেরা করে, তাহলে সে যদিও হালকাভাবে বলে যে নামাজ হচ্ছে আমাদের প্রয়োজন, নামাজটা পড়ে নেওয়া, আজান হচ্ছে আমাদের প্রয়োজন, নামাজটা পড়ে নেওয়া, কিন্তু সে দেখবেন কি, আরে নামাজটা এটা পরে পড়লে হবে, আর এখন আমরা খেলতেছি, এটা গুরুত্বপূর্ণ একটা খেলা, এখন এটা বাদ দেওয়া যাবে না। এখান থেকে কি আমরা বুঝতে পারি যে সৎ ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আমার জীবনেও তার একটা প্রভাব আসবে, এবং অসৎ ব্যক্তিদের সাথে চলাফেরা করলেও ওই অসৎ ব্যক্তিদের একটা প্রভাব কিন্তু ওই নিজের শরীরের মধ্যে, নিজের ইমানের উপর এসে কিন্তু প্রভাব দেয়। এই কারণে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সিদ্দিকিন ব্যক্তিদের সাথে চলাফেরা করো, অসৎ ব্যক্তিদের সাথে চলাফেরা করবে না। হাদিসের মধ্যে বর্ণনা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে একটা দল ছিল বনি ইসরাইল। আপনারা অবশ্যই নামটা শুনেছেন। এই বনি ইসরাইলের মধ্যে একটা ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটা 99টা খুন করেছিল। একটা এত খারাপ ব্যক্তিটা ছিল, এত খারাপ যে তার সাথে কেউ যদি উঁচু আওয়াজে কথা বলতো তাকেই সে মেরে দিত, তাকেই সে মেরে ফেলতো। হঠাৎ করে তার মনের মধ্যে একটা অনুশোচনা ভাব চলে আসলো যে আমি যে এত খারাপ, যেই ব্যক্তিগুলা দুনিয়ার জমিন থেকে, যেই ব্যক্তিদেরকে দুনিয়ার জমিন থেকে আমি চিরতরে পরকালের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, এই রকমভাবেও তো কোনো একদিন আমারও এই দুনিয়া ছেড়ে পরকালের মধ্যে চলে যেতে হবে। তার অন্তরের মধ্যে মৃত্যুর ভয়টা চলে আসলো, আল্লাহর ভয় চলে আসলো। সে মানুষদেরকে জিজ্ঞাসা করলো, তালাশ করতে লাগলো যে এই বর্তমান সময়ের মধ্যে পরহেজগার, মুত্তাকি ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি, বড় বুজুর্গ ব্যক্তি কে রয়েছে। এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে সে জিজ্ঞাসা করে, এক একজন মানুষকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ভাই এই দুনিয়ার মধ্যে এখন বড় বুজুর্গ ব্যক্তি কে রয়েছে, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, তার সাথে কথা বলতে চাই। কোনো মানুষজন তাকে একজন বুজুর্গ ব্যক্তির, খ্রিস্টান বুজুর্গ ব্যক্তির সাক্ষাৎ করিয়ে দিল, বলে দিল, ঠিকানা বলে দিল। ওই 99টা খুনি ব্যক্তি ওই ব্যক্তিকে খুঁজে বের করে তার দরবারের মধ্যে চলে গেল, তার নিকট চলে গেল, গিয়ে সালাম জানিয়ে জিজ্ঞাসা করলো, ও হুজুর, আমি তো আমার জীবনের মধ্যে অনেক অন্যায় অত্যাচার জুলুম মানুষদেরকে করেছি। শুধু তাই নয়, অন্যায় অত্যাচার জুলুম তো যেমন কথা, আমি 99টা খুন এই পর্যন্ত করেছি, 99 জন মানুষকে হত্যা করেছি। আমার কি ভালো হওয়ার কোনো রাস্তা রয়েছে? আমি কিভাবে ভালো হতে পারি? আমাকে একটু পরামর্শ দেন, আমাকে একটু সাজেশন দিয়ে দেন। ওই ব্যক্তিটা, খ্রিস্টান পাদ্রী বুজুর্গ ব্যক্তিটা, তাকে ডাক দিয়ে বলো, ও
ও খুনি ব্যক্তি, তুমি এতগুলা খুন করেছো, তোমার ভালো হওয়ার কোনো রাস্তা নাই, তোমার ভালো হওয়ার কোনো রাস্তা নাই, সব ভালো হওয়ার রাস্তা তোমার বন্ধ হয়ে গেছে। ওই ব্যক্তিটা আবার একবারে জেদ করে উঠলো, তার শরীরের মধ্যে আবার রাগ হয়ে উঠলো যে আমি 99টা খুন করেছি, এখন আমার ভালো হওয়ার যদি কোনো রাস্তাও না থাকে, যেহেতু তুমি বলতেছো তুমি ভালো হওয়ার কোনো রাস্তা নাই, তাহলে আমি তোমাকেও খুন করব, এখন তোমাকেও খুন করে তোমাকেও হত্যা করে আমি 100টার মিল করে ফেলবো। এই কথা বলে সাথে সাথেই ওই ব্যক্তিটাকে সে হত্যা করে ফেললো। হত্যা করে আবার বাসার মধ্যে সে চলে এসেছে। বাসার মধ্যে চলে আসার পর আবার তার মনের মধ্যে অনুশোচনা সৃষ্টি হয়ে গেল, আমি কি করলাম, ওই ব্যক্তিটাকে আবার হত্যা করে 100টার মিল করে ফেললাম। আমার তো অনুশোচনা হওয়ার দরকার, আমার তো পরকালে চলে যেতে হবে। অন্যান্য মানুষ যেইভাবে পরকালের মধ্যে চলে গেছে আমাকেও তো চলে যেতে হবে। কি করা। আবার মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, ওরে ভাই বলো, অন্য কোনো বুজুর্গ ব্যক্তি এই দুনিয়ার জমিনের মধ্যে এখনো আসেনি? যদি থাকে আমি তার সাথে পরামর্শ করতে চাই, তার সাথে সাক্ষাৎ করতে চাই। লোকেরা তাকে আরেকজন বুজুর্গ ব্যক্তির পরিচয় করিয়ে দিল, ঠিকানা দিয়ে দিল, বলল অমুক জায়গায় চলে যাও, ওই বুজুর্গ ব্যক্তিটার সাথে তুমি সাক্ষাৎ করো, তার সাথে পরামর্শ করো। ওই খুনি ব্যক্তিটা ওই ব্যক্তির সাক্ষাতের উদ্দেশ্য ওই জায়গার মধ্যে চলে গেল। ওই ব্যক্তিটার সাথে সাক্ষাৎ করে সালাম বিনিময় করে বলল, হুজুর আমি তো আমার জীবনে অনেক অত্যাচার জুলুম অবিচার করেছি, মানুষদেরকে হয়রানি পেরেশানি বিভিন্নভাবে করিয়েছি, শুধু তাই নয় এই পর্যন্ত 100টা হত্যাও আমি নিজ হাতে করেছি। ও হুজুর আমার কি সংশোধন হওয়ার ভালো হওয়ার কোনো রাস্তা আসেনি? ওই ব্যক্তিটা বুজুর্গ ব্যক্তিটা তাকে ডাক দিয়ে বলল, অবশ্যই তোমার ভালো হওয়ার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখেছেন। কেননা কোনো ব্যক্তি অন্যায় অত্যাচার করার পর, জুলুম করার পর যদি তার ভুলটা বুঝতে পারে, ভুল বোঝার পর আল্লাহ তাআলার নিকটে ইস্তেগফার করে ক্ষমা চেয়ে যদি মৃত্যুর পূর্ব পর্যন্ত ওই অন্যায় অত্যাচার কাজগুলো আর না করে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যত গুনাহের কাজগুলা করেছিল ওই গুনাহগুলাকে সওয়াবে পরিণত করে দেন। বলেন সুবহানাল্লাহ। বুজুর্গ ব্যক্তিটা বলল যে অবশ্যই তোমার জন্য রাস্তা খোলা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাস্তা তোমার জন্য খুলে রেখেছেন, তুমি অবশ্যই ভালো হতে পারবে, ভালো রাস্তা কোনো সময় বন্ধ থাকে না। বুজুর্গ ব্যক্তিটা তাকে পরামর্শ দিল, ওই ব্যক্তি শোনো, তুমি যেই পরিবেশের মধ্যে বড় হয়েছো ওই পরিবেশটা একটা মন্দ পরিবেশ, তুমি যেই এলাকার মধ্যে থাকো ওই পরিবেশটাও, ওই এলাকার মানুষগুলাও, সকল মানুষগুলাই মন্দ মানুষ। এই কারণে তুমি ছোটোবেলা থেকেই অত্যাচার জুলুম অবিচার করে বাজে লোক হয়ে বড় হয়েছ। তোমাকে কেউ ভালো হওয়ার জন্য কেউ পরামর্শও দেয় নাই, তোমাকে ভালো রাস্তাও কেউ দেখিয়ে দেয় নাই। এই কারণে আমি বুজুর্গ, আমি হুজুরের কথা যদি তুমি শোনো তাহলে তোমার এলাকা ছেড়ে অমুক জায়গায় একটা ভালো এলাকা রয়েছে, যেই এলাকার মধ্যে ভালো লোক বসবাস করে, ওই এলাকার মধ্যে তোমাকে চলে যেতে হবে। ওই ব্যক্তিটা ওই দরবার থেকে ওই বুজুর্গ ব্যক্তিটার নিকট থেকে ফিরে এসে সে তওবা তিল্লা করে ওই ভালো এলাকার যাওয়ার জন্য রওনা দিয়েছে। পথিমধ্যে হঠাৎ করে তার আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আজরাইলের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, আজরাইলের বডিটা দেখে সে ভয়ের সাথে সাথেই মাটির মধ্যে পড়ে যায়। মাটির মধ্যে পড়ে যাওয়ার পর সে মনে মনে একটা স্থির করে, আমি তো ভালো হওয়ার জন্য ওই এলাকাটার দিকে, ভালো এলাকাটার দিকে রওনা দিয়েছি, এখনও যেহেতু আমার নিঃশ্বাস আজরাইল কবজ করে নাই, আমার রুহু যেহেতু কবজ করে নাই, আমার একটু জ্ঞান রয়েছে কিন্তু আমি দাঁড়াতে পারতেছি না। কিন্তু দেখি একটু হামাগুড়ি দিয়ে ওই ভালো এলাকার দিকে একটু অগ্রসর হওয়ার চেষ্টা করি, আমি যেতে পারি কি না, হামাগুড়ি দিয়ে কি আমি যেতে পারি কি না। ওই ব্যক্তিটা হামাগুড়ি দিয়ে মাত্র কয়েক হাত যাওয়া জায়গা যখন গেল, যাওয়ার পরে সাথে সাথেই আজরাইল তার জানটা কবজ করে নিয়ে গেল। এবার ওই রুহুটা নেওয়ার জন্য রহমতের কিছু ফেরেশতা এসে উপস্থিত, আবার জাহান্নামের কিছু ফেরেশতাও এসে, আযাবের কিছু ফেরেশতাও এসে উপস্থিত। দুই পার্টি যখন মুখোমুখি, একজনের রহমতের ফেরেশতারা বলে আমরা এই ব্যক্তিটার রুহটা নিয়ে যাব, আবার ওই আযাবের ফেরেশতাগুলো বলে এই ব্যক্তিটা তো অত্যন্ত খারাপ ছিল, আমরা এই ব্যক্তিটার রুহটা নিয়ে যাব, তোমরা নিতে পারবে না।
রহমতের ফেরেশতাগুলো বলল এই ব্যক্তিটা তো ভালো হওয়ার জন্য ভালো এলাকার দিকে রওনা দিয়েছিল, এই কারণে এই ব্যক্তিটা তো ভালো হয়ে যেত, সেই উদ্দেশ্য ওই দিকে নিয়ত করে রওনা দিয়েছিল। কেননা বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের নিয়ত কর্মের উপর নির্ভরশীল, নিয়তের ওপর মানুষের কর্মটা নির্ভরশীল। এইভাবে সে নিয়ত করে ওই ভালো এলাকার দিকে রওনা দিয়েছিল, আমরা তার রুহটা নিয়ে যাব। এইভাবে যখন ঝগড়া করতেছে দুই পার্টি, তখন তাদের মধ্যে একটা সমঝোতা করলো, তাহলে চলো দেখি এই ব্যক্তিটা খারাপ এলাকা থেকে তার দূরত্ব, এই ব্যক্তিটা যেখানে মৃত্যুবরণ করেছে তার এলাকা, যেই খারাপ এলাকাটা, এই এলাকাটা থেকে তার মৃত্যুর স্থানটা পর্যন্ত কতটুকু লম্বা, কত মাইল, আর এই যেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে এই জায়গা থেকে ভালো এলাকার দূরত্বটা কতটুকু। তারপর মেপে দেখা হলো যে সে একটু ওই যে মৃত্যুর অবস্থায় মাটির মধ্যে পড়ে গিয়েছিল, মাটির মধ্যে পড়ে গিয়ে হামাগুড়ি দিয়ে যে কয়েক হাত জায়গা সে অগ্রসর হয়েছিল, ওই মাত্র কয়েক হাত অগ্রসর হওয়ার কারণে সে ভালো এলাকার মানুষদের এলাকার দিকে একটু বেশি অগ্রসর হয়ে রয়েছে। সিদ্ধান্ত হয়ে গেল সে যেহেতু ভালো এলাকার নিকটবর্তী, মাত্র কয়েক হাত হোক, তারপরেও যেহেতু ভালো এলাকার নিকটবর্তী, এই কারণে এই ব্যক্তিটা রহমতের ফেরেশতারা এই রুহটাকে ভালো হিসাবে নিয়ে গেল। আচ্ছা বলুন তো, রহমতের ফেরেশতা যদি রুহটা নিয়ে যায়, ওই ব্যক্তিটা জান্নাতি না জাহান্নামী? ওই ব্যক্তিটা অবশ্যই জান্নাতি। এই হাদিস দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝিয়ে দিয়েছেন উম্মতদেরকে যে শুনো, তুমি যদি ভালো কাজ, তুমি যেখানে রয়েছো তোমার অবস্থা থেকে যদি তুমি ভালো কাজ নাও করতে পারো, তুমি এমন একটা দলের সাথে মাঝে মধ্যে হলেও মিশো, যেই দলের মধ্যে থাকলে তুমি ভালো কাজগুলা করতে পারো, তোমার অন্তরের মধ্যে আমল, ওই জজবা, কলবের মধ্যে জজবা তৈরি হয় যেন আমি নামাজ পড়তে পারি, রমজান মাস আসতেছে আমি যেন রমজানের সাওমগুলা পালন করতে পারি, নফল ইবাদতগুলা যেন আদায় করতে পারি, তারাবির নামাজগুলা যেন ভালোভাবে আদায় করতে পারি। এই রকমভাবে তোমরা ভালো লোকদের সাথে চলাফেরা করার চেষ্টা করো। যেহেতু শাবান মাস চলে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কেও কিছু বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায়। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মধ্যে এমন অবস্থায় দেখেছি আমরা একজন আরেকজনের সাথে বলা বলি শুরু করে দিতাম যে নবীজি মনে হয় আর রমজানের সাওম ব্যতীত অন্যান্য মাসের কথা বলতেছি, যে অন্যান্য মাসে এমনভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা একজন আরেকজনের সাথে বলা বলি করতাম নবীজি মনে হয় আর রোজা ছাড়বে না, নফল রোজা ছাড়বে না, মানে লাগাতার এমনভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন যে আম্মাজান সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় নফল রোজাগুলো আর ছাড়বে না। আবার বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসের অন্যান্য সময় এমন সময় দেখতাম যে নফল রোজাগুলো আর আদায় করে না। তখন আমরা একজন আরেকজনের সাথে বলা বলি করতাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর নফল রোজাগুলো আদায় করবে না। কিন্তু আম্মাজান সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তবে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি রমজানের পর কোনো মাসে যদি বেশি রোজা রাখতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসেই বেশি রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে আরও বলেন যে শোনো, যত বেশি সম্ভব তোমরা এই শাবান মাসের রোজা রাখো, কেননা রমজান মাস সামনে, সম্পূর্ণ পুরো একটা মাসই তোমাকে রোজা রাখতে হবে। এই কারণেই তুমি শাবান মাস থেকে রোজা রাখার অভ্যাস চালু করে দাও যেন তোমার রমজানের মধ্যে তোমার কাজগুলা সহজ হয়ে যায়, রোজাগুলা যেন সহজ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করিয়ে দেখেছেন যে শাবান মাসে এমন রোজা রাখতেন যে মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ মাসই রোজা রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে পাওয়া যায় আপনারা কিভাবে রোজা রাখবেন, কিভাবে ইবাদত করবেন। কোনো ব্যক্তি মনে করেন প্রতিদিন সারা রাত নফল নামাজ আদায় করে, আবার প্রতিদিন সে নফল রোজাগুলো আদায় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ একটা ব্যক্তির নাম ছিল,
ওই ব্যক্তিটাকে হঠাৎ করে নবীজির দরবারে ডেকে আনলেন, ডেকে এনে জিজ্ঞাসা করলেন, ওরে আব্দুল্লাহ, আমি শুনেছি তুমি নাকি প্রতিদিন নফল রোজা রাখো এবং সারা রাত্র নফল ইবাদত করো, ও কথাটা বলো, আমি যে কথাটা শুনেছি এটা সত্য কিনা? ওই আব্দুল্লাহ বলল, ওগো আল্লাহর রাসূল, আপনি যেই কথা শুনেছেন অবশ্যই তাহা সত্য। আমি সারা রাত নফল ইবাদত করি, নফল নামাজ আদায় করি এবং দিনের বেলায় নফল রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহকে ডেকে বলল, ওরে আব্দুল্লাহ, তোমার দেহেরও তো তোমার উপর একটা হক রয়েছে, তোমার আত্মীয় স্বজনের তোমার উপরে একটা হক রয়েছে, তোমার বিবির তোমার উপরে একটা হক রয়েছে, তোমার সন্তানাদির একটা হক রয়েছে, তোমার চোখের একটা হক রয়েছে, তোমার পেটের একটা হক রয়েছে। তোমার এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হকের কথা বলতেছেন। বললেন, ওরে আব্দুল্লাহ, তুমি রাত্রের বেলায় কিছু সময় তুমি নফল ইবাদত করবে, আবার কিছু সময় তুমি ঘুমিয়ে যাবে, আবার কিছু সময় ইবাদত করবে, আবার কিছু সময় তুমি ঘুমিয়ে যাবে। এইভাবে যদি তুমি ইবাদত করো তাহলে তোমার চোখের হকগুলো আদায় হয়ে যাবে। আর দিনের বেলা তুমি প্রতিদিন, তোমাকে নফল রোজা রাখার প্রয়োজন নাই, তুমি একদিন রোজা রাখবে, প্রয়োজনে 2 দিন ছেড়ে দেবে, আবার 2 দিন রাখবে, প্রয়োজনে 1 দিন ছেড়ে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা কি বোঝাতে চাইতেছেন? ও বান্দারা, ও উম্মতরা, আমি যে এত বেশি নফল সালাত আদায় করেছি সারা রাত্র, এত নফল সাওম পালন করেছি দিনের বেলায়, তোমাদের উপর আমি চাপিয়ে দিতেছি না, তোমাদের উপর চাপিয়ে দিতেছি না। মনে করেন আজকে আমার বাসার মধ্যে একজন মেহমান আসছে বা কয়েকজন মেহমান আসলো, 2-1 দিন থাকবে, প্রতিদিন যদি আমি নফল রোজা রাখি তাহলে মেহমানদারিটা করা আমার জন্য একটু কষ্টকর এবং মেহমানেরও একটু মনের মধ্যে কষ্ট রাখবে যে এই ব্যক্তি, এই বাড়ির মানুষগুলা রোজা রাখে, আমরা কিভাবে দিনের বেলায় খাই। কথা বলুন ঠিক কিনা? এইরকম একটা ইতস্ততা বোধ লাগতে পারে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রের কিছু অংশ তুমি ইবাদত করবে এবং কিছু অংশ আবার ঘুমিয়ে যাবে। দিনের বেলায় 1 দিন তুমি নফল রোজা রাখবে, অন্য দিন ঘুমিয়ে যাবে, আবার দিনের বেলায় প্রয়োজনে তুমি 2 দিন রোজা রাখবে, 1 দিন ছেড়ে দেবে। আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরো বেশি করার ক্ষমতা রাখি, আমি আরো বেশি করার পারমিশন আমাকে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার সাথে কথা বলতে বলতে বলল, তোমাকে সর্বোচ্চ ওই রকমভাবে এত পারমিশন আমি দিতে পারি, তুমি দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো। আব্দুল্লাহ জিজ্ঞাসা করলো, ওগো নবীজি, দাউদ আলাইহিস সালামের রোজা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, দাউদ আলাইহিস সালামের রোজা এইভাবে ছিল, 1 দিন রোজা রাখতো এবং আরেক দিন রোজা ছেড়ে দিত, 1 দিন রোজা রাখতো আর 1 দিন রোজা ছেড়ে দিত। এই কথা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন অপর হাদিস দ্বারা যে শাবান মাসেও যদি আপনি বেশি রোজা রাখেন, 15 রোজার বেশি রাখার আপনার কোনো দরকার নাই। যে মাস হইল 30 দিন, আপনি যদি 1 দিন করে বাদ দেন তাহলে 15টা রোজার বেশি রাখার কি আপনার প্রয়োজন নাই। তারপরে অপর এক হাদিসের মধ্যে বলেন যে আপনি যদি এই রকমভাবে নফল ইবাদত, নফল রোজা যদি আপনি প্রতি মাসে 3টা করেও রাখেন তাহলেও আপনার 1 বছর রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। কীভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতি মাসে যদি কোনো ব্যক্তি 3টা নফল রোজা রাখে তাহলে সে 1 বছর তার রোজা রাখার যে সওয়াব তার আমলনামায় উঠে যাবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 1 রোজা যদি রাখে, একটা রোজার ফজিলতে, একটা রোজার বদলতে সে 10টা রোজা রাখার সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। 10টা যদি হয় তাহলে 1 মাসে যদি আমরা 3টা রাখি তাহলে 30 দিনের সওয়াব পাইতেছি। তো এইরকমভাবে প্রতি মাসে 3 11 33টা রোজা রাখলে 360টা রোজা হয়ে যায়। তাহলে আমরা এই শাবান মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। আর যেহেতু আমাদের সামনে রমজান মাস, রমজান মাসে সম্পূর্ণ মাস আমাদের রোজা রাখতে হবে। ওটা হলো আল্লাহর হুকুম, ফরজ ইবাদত, ওটা ছাড়ার কোনো রাস্তা নাই। কোনো ওজর ছাড়া, শরীয়তের যে নির্দিষ্ট ওজর রয়েছে ওই ওজর ব্যতীত রমজানের রোজা ছাড়া যাবে না। সেই জন্য আমাদের আগে থেকে, এই মাস থেকেই প্রস্তুতি নিতে হবে যেন আমরা এই শাবান মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের রোজার জন্য প্রস্তুতি নিতে পারি। আর যেহেতু হঠাৎ করে আমাদের তারাবির নামাজ একটু বেশি রাকাত, 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে হয়, যেহেতু আমাদের দীর্ঘ নামাজ আদায় করতে হবে হঠাৎ করে,
সেই জন্যে আমরা এই শাবান মাস থেকে যদি একটু নফল ইবাদতটা রাত্রে বাড়িয়ে দেই, তাহলে যেই কষ্টটা আমাদের হঠাৎ করে হওয়ার কথা এটা আর থাকবে না। আমাদেরকে আল্লাহ জাল্লা জালালুহু যেই কথাটুকু বললাম, আমলের কথাটুকু, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।